জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। তার সাথে সাথে আজ আমাদের অত্যন্ত প্রিয় সাধক লোকনাথ বাবারও আজকে জন্মতিথি। যদিও তার জন্মতিথির থেকে তার তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠই বেশি পালিত হয়, তবে আজ তার জন্মতিথিতে তার সম্পর্কে আমরা কিছু জেনে নেব। আমরা সবাই এই তথ্যগুলো জানি, তবু আর একবার তাকে স্মরণ করতে আজ ইচ্ছা করলো। লোকনাথ বাবা 1735 খ্রিস্টাব্দে যশোর জেলা, বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম ছিল কমলা দেবী। তিনি পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন। মাত্র 11 বছর বয়সে তাকে উপনয়ন করিয়ে, তার পৈতে দিয়ে তাকে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। তার বাল্য বন্ধু বেনি মাধবও একই সঙ্গে সন্ন্যাস গ্রহণ করেন। লোকনাথ বাবাকে অনেকেই শিবের অবতার বলে মনে করতেন, এখনও মনে করেন। তো লোকনাথ বাবার বাবা রামনারায়ণ ঘোষাল ছিলেন, তিনিও সাধু সন্ন্যাসীতে তার খুব ভক্তি ছিল এবং তিনি চাইতেন যে তার একটি সন্তান অন্তত সন্ন্যাস নেবে। কিন্তু যখন সন্তান হয় তখন প্রত্যেকবারই তিনি সন্তানের মুখ দেখে ভুলে যেতেন মায়ায়। কিন্তু লোকনাথ বাবার যখন জন্ম হয় তখন তিনি ঠিক করেন যে এতদিনে তিনি যা চাইছেন ঈশ্বর তাকে তা দিয়ে দিয়েছেন, এই সন্তানই সন্ন্যাস নেবেন। লোকনাথ বাবার বাল্য বন্ধু ছিলেন বেনি মাধব। বেনি মাধবও লোকনাথ বাবা যখন সন্ন্যাস নিচ্ছেন তখন তিনিও কান্নাকাটি শুরু করেন যে তারও সন্ন্যাস চাই। সেই জন্য বেনি মাধব সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতেন এবং জীবনের অনেক দিন পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। উপনয়ন শেষ হলে বেনি মাধব, ভগবান গাঙ্গুলি ও লোকনাথ বাবা পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে তারা কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হন। গুরু ভগবান গাঙ্গুলির আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন লোকনাথ বাবা। লোকনাথ বাবাকে বিভিন্ন দেবতা রূপে পুজো করা হয়, যদিও তাকে শিবের অবতারই মনে করেন বেশিরভাগ মানুষ। লোকনাথ বাবা নিজের গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহমায়া কাটিয়ে বেরিয়ে পড়লেন। তো নানান ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য তারা হিমালয়ে গেলেন। চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু লোকনাথ বাবা নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের উপর ধ্যানমগ্ন হন। মাসের পর মাস যায়, তার ধ্যান আর ভগ্ন হয় না। একসময় তার শরীরও বরফে ঢেকে যেতে শুরু করে। এসবই গুহা থেকে দেখলেন তার গুরুদেব। শ্রী লোকনাথ বাবার অনুগামীদের মতে এই বরফ 90 বার গলে জল হয়েছে এবং আবার জমেছে। এই হিসেবে গুরু ভগবান গাঙ্গুলি বুঝেছিলেন যে তার শিষ্য 90 বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছেন। তো একদিন এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখলেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই। সেখানে বিরাজ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে তিনি বিভ্রান্তিতে পড়ে যান এবং নিজেকে জিজ্ঞাসা করেন যে যা দেখছেন তা ভুল না সঠিক। বারবার চোখ কচলে দেখেন যে মহাদেব বসে আছেন। এরপর তিনি গুহা থেকে বেরিয়ে আসেন এবং আবার গুহায় গিয়ে দেখলেন যে সেখানে মহাদেব নেই, লোকনাথ বাবাই বসে আছেন। আবার চোখের পলক ফেলতে না ফেলতেই দেখলেন লোকনাথ বাবা বসে নেই, মহাদেব আছেন। এইভাবে তিনি একবার মহাদেবকে দেখছেন, একবার তার শিষ্য লোকনাথ বাবাকে দেখছেন। এরপর গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে তিনি প্রণাম করলেন। এরপরই লোকমুখে শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয়। পরম করুণাময় বাবা লোকনাথ তখন হিমালয়ের কোলে বেশ কিছুদিন কাটিয়ে দিয়েছেন। তো একদিন আচার্য ভগবান গাঙ্গুলি তাকে বললেন, শোনো, এরপর আমি তোমাদের পরিব্রাজক ব্রতে চালিত করতে চাই। আমার ইচ্ছা নানান স্থান ভ্রমণ করে এখন তোমরা বিভিন্ন স্থানের বিভিন্ন মানুষের সম্বন্ধে পরিচিত হও, জ্ঞাত হও তাদের চালচলন, আহার বিহার এবং আচার আচরণ সম্বন্ধে। আর লোকনাথ, তোমার কিন্তু এই ভ্রমণের বিশেষ প্রয়োজন,
কারণ আমি মানুষ চোখে দেখছি যে অতি অল্প সময়ের মধ্যেই এমন এক স্থানে তোমাকে লোকশিক্ষার জন্য অবস্থান করতে হবে, যে স্থানে বিভিন্ন ধর্মাবলম্বী অজস্র মানুষের মিলনে মহাধন্য। আর তাই বর্তমানে তোমার নানান লোকাচার ও ধর্ম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করা প্রয়োজন। গুরুর আদেশে তারা লোকনাথ বাবা এবং বেণী মাধব বেরিয়ে পড়লেন। তারা ভ্রমণ করতে শুরু করলেন। অনেকে মনে করেন যে তাদের গুরু ভগবান গাঙ্গুলিও তাদের সঙ্গে ছিলেন। আবার কিছু বইতে আছে যে সাধক তৈলঙ্গ স্বামী ছিলেন তাদের সঙ্গে, এবং এই সময় তারা সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন। তো আমার দিদা বলতেন যে তিনি বিদেশ গেছিলেন, ইউরোপ গেছিলেন। তো এই সময় আমার মনে হতো যে দিদা এটা কী বলছেন, তখন ইউরোপ যাবেন কি করে, তারপর উনি তো প্লেনেও চড়েননি কোনো দিন। কিন্তু পরে দেখেছি যে হ্যাঁ, বিভিন্ন বইতে লোকনাথ বাবার জীবনীতে লেখা আছে যে তিনি বিশ্ব ভ্রমণ করেছিলেন এবং এমন অনেক জায়গায় গেছিলেন যে বরফে তার শরীর ঢেকে গেছিলো এবং সাদা সাদা মানুষও তিনি দেখেছেন। কাজেই অনুমান করা হয় যে তিনি ইউরোপ গেছিলেন, শীতপ্রধান অঞ্চলগুলো তিনি গেছিলেন, ভ্রমণ করেছেন। এই বিশ্ব ভ্রমণে বেরিয়েই বাবা পেয়েছিলেন এমন দুজন মহান মানুষের সাক্ষাৎ, যা বাবাকে অনেক কিছু শিখিয়েছিল। ঘুরতে ঘুরতে বেণী মাধবকে সঙ্গে নিয়ে এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে পরম করুণাময় বাবা সেখানকার মানুষদের অকুণ্ঠ স্নেহ পেয়েছিলেন। সেখানে বসবাসকারী মুসলিমরা বাবার অপরূপ দেহ লাবণ্য দর্শন করে অভূতপূর্ব এক ভক্তিরসে আপ্লুত হয়ে ওঠেন। আজ তারা গেছিলেন মক্কা মদিনাও, তারা গেছিলেন, ভ্রমণ করেছেন এবং বাবাও সেই সব মুসলিম মানুষদের আচরণে মুগ্ধ হয়ে তাদের তৈরি খাবারও সাগ্রহে গ্রহণ করেছিলেন। তাকে দেখে আমাদের এখনও অনেক কিছু শেখা বাকি আছে। তিনি ছিলেন সর্বধর্মের ঊর্ধ্বে। তিনি বিশ্বাস করতেন যে মানুষই সত্য, মানুষকে ভালোবাসতে পারলে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব। যেখানে তিনি যেতেন সেখানে বাবাকে ঘিরে এক মহাপ্লাবন তৈরি হতো। তিনি সর্বভূতেই বিরাজ করেন। তিনি বলেছিলেন যে যিনি আল্লাহ তিনিই ঈশ্বর। দেহস্থ চঞ্চল প্রাণকে স্থিরাবস্থায় উন্নীত করার নামই হলো আল্লাহ, আর সেই একই নাম আবার ঈশ্বর, অর্থাৎ শ্রী ভগবান। আমি এক এবং অদ্বিতীয়, সর্বভূতে বিরাজিত এবং সর্বভূত আমাতেই স্থিত। কি হিন্দু, কি মুসলিম, কি বুদ্ধ, কি খ্রিস্টান, সকল মত ও ধর্মাবলম্বী মানুষ একমাত্র আমারই শরণাগত। আমি সর্বভূতে বিরাজিত আত্মা। তো তার সঙ্গে সেখানে আব্দুল গাফফার নামে একজন উন্নত মহাপুরুষের সাক্ষাৎ হয়েছিল মক্কার পথে। তাকে দর্শন করে ত্রিকালদর্শী মহাযোগী বাবা অনন্ত ভাবাবেশে ডুবে গেছিলেন। তো বাবাকে দেখে সেই প্রাচীন সাধক একটু হেসে জিজ্ঞাসা করেছিলেন যে কতদিনের লোক তুমি? বাবা উত্তর দিলেন 2 দিনের, অর্থাৎ কিনা 2 জন্মের কথা তার স্মরণে আছে। কিন্তু আপনি কতদিনের যদি কৃপা করে বলেন? বাবা এবার জানতে চাইলেন আব্দুল গফ্ফরের কাছে। তা আব্দুল গফ্ফর বললেন আমি 4 দিনের। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে ফের সমাধিস্থ হলেন সেই প্রাচীন সাধক। সেই প্রাচীন সাধক বাবার মনে এমনভাবে স্থান করে নিয়েছিলেন যে বাকি জীবনে বাবা তার কথা কোনো দিনও ভুলতে পারেননি। এই প্রসঙ্গ উঠলেই বাবা বলতেন, এত পাহাড়, এত পর্বত ঘুরলাম, কিন্তু মাত্র 2 জন ব্রাহ্মণ দর্শন করলাম। একজন হলেন তৈলঙ্গ স্বামী আর অন্যজন আব্দুল গফুর। এরপর বাবা মক্কেশ্বর হয়ে পশ্চিমের পথ ধরে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন। একে একে তিনি তুরস্ক, গ্রিস, ফ্রান্স যাত্রা করে সেখানকার মানুষদের জীবনযাত্রা সম্পর্কে অবহিত হলেন, তাদের সম্পর্কে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলেন। ঘুরতে ঘুরতে শেষে তারা এলেন হিমালয়ের বদ্রিক আশ্রমে। সারা বিশ্ব ভ্রমণ করে লাস্টের দিকে তারা আসলেন বদ্রিক আশ্রম, হিমালয়ে চলে আসলেন আবার, যেখানে ঠান্ডার তীব্রতা ছিল মারাত্মক। বাবা সেই ঠান্ডাকেও জয় করেছিলেন। বাবা ভক্তদের বলতেন যে ভীষণ শীতের, বিদেশের কথা উঠলে বা এখানে ভ্রমণের বিষয় উঠতেই বাবা ভক্তদের বলতেন যে ভীষণ শীতের কামড় ওখানে, তাই গ্রীষ্মকালেই লোক বাস করে কেবল। এই বদ্রিক আশ্রমের কথা বলছেন। শীতের 6 মাস নিম্নভূমিতে চলে যেত যে যার মতো, তখন কেবল তুষারপাত, অজস্র তুষারে সব দিক ঢাকা। ওই 6 মাস বন্ধ থাকে বদ্রীনারায়ণের মন্দির। আর শুধু এখানেই বা কেন, কেদার আর গঙ্গোত্রীতেও তো থাকতো এমনই অবস্থা। কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বাবা কিন্তু ওখানে বসবাস করেছিলেন, কারণ তিনি যোগক্রিয়ার মাধ্যমে এমন অকল্পনীয় ঠান্ডাকে জয় করতে পেরেছিলেন আর তার ফলে খুব কাছ থেকে সেখানকার জীবনধারা উপলব্ধি করতে পেরেছিলেন। এই বিষয়ে সকলের মনে রাখা উচিত যে ঠান্ডার সময় যেখানে মানুষ নিচে নেমে আসতো, তখন বাবা কিন্তু ওই বরফ ঢাকা প্রদেশেই নির্বিঘ্নে কাটিয়েছেন গোটা একটা বছর।
শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবার সঙ্গ করেছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন, তেমনি লোকনাথ বাবারও সঙ্গ করেছেন। তো গোস্বামীজি বলেছিলেন যে লোকনাথ বাবার সম্পর্কে গোস্বামীজি বলেছিলেন তার প্রতিটি রোমকূপে ঈশ্বর বিরাজ করেন। লোকনাথ বাবা নীল ফুল ভালোবাসেন, মহাদেবের মতো তিনিও নীল ফুল ভালোবাসেন। নীল শালুক বা নীল অপরাজিতা বা সাদা ফুলেও তার পুজো করা হয়। তিনি খেতে কি ভালোবাসতেন ফলের মধ্যে তালশাঁস আর কালোজাম আর মিছরি, অমৃতি, জিলিপি এগুলো তো ভালোবাসতেনই। তিনি বলেছিলেন যে রণে বনে জলে জঙ্গলে যে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। লোকনাথ বাবা এটি সবথেকে বিখ্যাত উক্তি, সবথেকে প্রচলিত উক্তি, আমরা প্রত্যেকেই শুনেছি এবং বিপদে পড়লে আমরা দেখেওছি এবং বিপদে পড়লে আমরা তাকে স্মরণ করেছি, তিনি রক্ষাও করেন। তো লোকনাথ বাবা শেষের দিকে বারুদিতে, আমরা জানি প্রত্যেকেই যে তিনি বাংলাদেশের বারুদিতে থাকতেন এবং তার সঙ্গী বেণী মাধব তপস্যা করতেন। আসামের ওখানে যে উমানন্দ ভৈরব আছে ওখানে তিনি অনেকদিন তপস্যা করেছিলেন। পরের দিকে তার কী হয়েছিল আমি অতটা জানি না, আমি জেনে নিশ্চয়ই বলবো। লোকনাথ বাবা বারুদিতে কাটাতেন, সেখানে তার অনেক অগণিত শিষ্য ছিল, ভক্তরা আসতো এবং অনেক গল্প কথা, আমরা সেগুলো ঠিক গল্প নয়, বাবার যে বিভিন্ন অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছেন ভক্তদের মনে বিশ্বাস আনার জন্য। তো লোকনাথ বাবার অনেক মন্দির আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, বাংলাদেশেও আছে। বারুদিতে যাওয়া তো সম্ভব নয়, কিন্তু মনে মনে যখন পড়ি ইচ্ছা হয় যে বারুদিতে যদি যেতে পারতাম ভালো হতো, কারণ যখন পড়ি তখন মনে বারবার উঠে আসে বারুদির কথাই। এখনও কচুয়া বা চাকলা আমার দর্শন করা হয়নি, জানি না, বাবার যতদিন ইচ্ছা হবে ততদিনই দর্শন করতে পারবো। লোকনাথ বাবার সম্পর্কে এই ভিডিওই শেষ নয়, আরও ভিডিও করার ইচ্ছে আছে। ঠাকুরের লোকনাথ বাবার আশীর্বাদ হলে নিশ্চয়ই পারবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর সবসময় ঠাকুরের স্মরণ মরণ করবেন, তাহলে দেখবেন যে অনেক বাধা বিপত্তি অনেক আসবে, আবার কেটেও যাবে, মনটা তো ভালো রাখতে পারবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। জয় বাবা লোকনাথের জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। নমস্কার।